আর বেহুলারে বেলা নাই, বেলা ডুবলে যে চারদিকে ঘোর অন্ধকার হয়ে আসবে। কিন্তু প্রভু বলে বেহুলা, নই আমি প্রভু হে শিশু নারী, চৌদলে তো হিয়ায় পড়ি, আমি প্রভু শিশু নারী, চৌদলে টলিয়া পড়ি। কি বলছো বেহুলা? প্রভু হে আর কত দূর বাড়ির ময়া, কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। তবে হলে শোনা বেহুলা, চড়ল থেকে নেমে এসো, আর কিছুদিন গেলেই তো আমাদের গৃহে ফিরে যাবো বেহুলা। এবার কলার গাছ ভাই সারি সারি, ওই দেখো যায় আমার ওরে। ওই সারি সারি, ওই দেখো যায় আমার বাড়ি। ওহো কি বেহুলা রে, ওই দেখা যায় শিবের মন্দির। কি বলছো প্রভু? চলে বেহুলা, আমরা চলেই এসেছি। হ্যাঁ বেহুলা, ওগো প্রভু, বলো প্রভু। নই আমি প্রভু শিশু নারী, আর হাঁটিতে নাহি পারি, ওঠো বেহুলা। আমি প্রভু শিশু নারী, আর হাঁটিতে নাহি পারি, কি বলছো বেহুলা? ও কি প্রভু হে আর কত দূর বাড়ির নিশান। দোল সারি সারি, বাবুরাই ঘেরি সে বাড়ি। আরে রাতে নারী দোল সারি সারি, বাবুরাই ঘেরি সে বাড়ি। ওহো কি বেহুলা রে, ওই দেখা যায় শিবের মন্দির। চলো বেহুলা, আমরা গৃহে চলে এসেছি। কে ওই সোনার চাহাইলন চাহাইলন চাহিলন ধনিয়া সোনায়া পুত্র বনহনে রে হায়। আর পুত্র বধূ দেখে সোনায় আনন্দিত
পুজে সারি সারি একান্ত না বুঝে শোনা ওই কান্না বিষয় হই তখন মনে মনে মনসা কি ভাবছে জানো কি ভাবছে? কি বলছে জানো কি বলছে? এবারে পয়তা বলে আগো সোনা কতই বড় আর পয়তা বলে আগো সোনা কতই বড় সতী আরে আজিকার রাত্রি খাইব রে সোনা সোনা বাবু বলি রে যাই লহর যাই আর জগত জীবন জগত জীবন কবি মন সারণা আর পয়সার সঙ্গে এই পাতালি সোনা করিলাম প্রকাশ রে যাই লহর বাবা লক্ষিন্দর বলো মা। বলো তো বাবা, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমায় কি কি দান দিয়েছে? আমার শস্য পিতা আমাকে কি কি দক্ষিণা দিয়েছে তুমি শুনবে মা? তবে হলো ঠিক আছে মা গো। আমি এক এক করে আমার দক্ষিণার কথা বলে যাচ্ছি, মন প্রাণ ভরে শুনো মা, মন প্রাণ ভরে শুনো। ও মা ভর সাভর শিয়া লাও মা গলার হার। ওই না পথুর মধ্যে তার পেয়েছি মা গো ধুতি পঞ্চমরা। পথুর মধ্যে তার পেয়েছি মা গো ধুতি পঞ্চমরা। তারো পরে তার পেয়েছি মা গো সর্বের ধারা গো। কি বললে বাবা? প্রথমে প্রথমত দান পেয়েছো তুমি ধুতি পঞ্চম জোড়া, হ্যাঁ মা। আর তারপরে দানও পেয়েছো সর্বনীল ঘাড়া। হ্যাঁ মা। বাহ, অতি সুন্দর। তারপর কি পেয়েছো? তারপরে কি পেয়েছি? এবার থালি হিলো তার পেয়েছি মা গো অন্য খাইবার আসে। এবার থালি হিলো তার পেয়েছি মা গো অন্য খাইবার আসে। তারো পরে তার পেয়েছি মা গো সোনার এক ঘড়ি গো। হে মা। বাবা লক্ষিন্দর, বলো মা। এখন আমার বয়স হয়ে যাচ্ছে তো কিছু শুনতে পাচ্ছি তো কিছু বুঝতে পারছি না। কি বলছো মা গো? তারপরে দানও পেয়েছো তুমি থালি। প্রথমে তো দানো পেয়েছি মা গো থালি লোটা। ও থালি লোটা। হ্যাঁ তারপরে কি পেয়েছি জানো মা গো? তারপরে কি পেয়েছো? সোনার এক সোনার সাধু। আঙ্গুঠি। আচ্ছা, তারপরে কি পেয়েছো? তারপরে কি পেয়েছি শুনবে মা? হ্যাঁ, বলো। এবার যত কিছু তার পেয়েছি মা গো বলিতে না পারি। এবার যত কিছু তার পেয়েছি মা গো বলিতে না পারি। ও সমস্ত দান আমি করতে পারবো। ওরে দানো মধ্যে দান পেয়েছি মা গো বেহুলা সুর ধরি গো।
বৌমা আশীর্বাদ করছি বাবা, তাড়াতাড়ি ছেলে 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 মেয়ে বাবা মা হয়। আহা, আমার কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। বৌমার মুখখানা দেখে যেন আমার গর্বে বুক ভরে গেল। হ্যাঁ মা, চলো বাবা, চলো, চলো। তোমাদের মুখগুলো শুকিয়ে গেছে, কতদিন ধরে যে বৌমা আমার না খেয়ে আছে। হ্যাঁ মা, আর চিন্তা করো না বৌমা, আমি এখন নিয়ে এসেছি, তোমাকে প্রতিদিন খাওয়াবো। চলো মা গো, চলো। চলো। এই যে বাবা এই সাঁওতালি পর্বতে এই যে তোমাদের জন্য লোহমণ্ড ঘর নির্মাণ করেছি, সত্যি বলেছো। সেই লোহমণ্ড ঘরে তোমরা প্রবেশ করো। তবে হলে ঠিক আছে কাকুমণি। জানো কাকুমণি, আজ আমার পিতা আমার মাতা কি বলেছে, আজ নাকি আমার বড় ভয়ঙ্কর কান্না। তাই তো বলছি কাকুমণি, হে দুটি জীবনকে প্রাণ ভরে আশীর্বাদ করো, কাল প্রভাতে যেন আমার কাকুমণি বলে ডাকতে পারি গো কাকুমণি। ঠিক আছে লখাই, আমি প্রাণ খুলে আশীর্বাদ করলাম, আজকে রাত্রি যেন ভালো ভালো তোমাদের কেটে যায়। লখাই, বলো কাকুমণি। তোমার বাবা শিবের ভক্ত, হ্যাঁ কাকুমণি। তাই তো তোমরা শিবের নাম স্মরণ করে এই মেন্ড ঘরে প্রবেশ করলো। তবে হলে ঠিক আছে কাকুমণি। আর আমি তোমাদের এই মেন্ড ঘরের দ্বারে আমি পাহারা দিচ্ছি, কোনো অসুবিধা হলে তুমি তোমার কাকুমণিকে ডেকে নিবা। তবে হলে ঠিক আছে কাকুমণি। আসি লখাই। বেহুলা, প্রভু দেখতে পাচ্ছ বেহুলা, বাসের ঘরের সামনে যে শিবের মন্দির আছে, চলো বেহুলা, সে শিবের মন্দিরে প্রণাম করে তবে আমরা প্রবেশ করবো সে লোহ বাসর ঘরে। বেশ প্রভু। দুহাই লাগে শিবে ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি স্মরণ করে প্রবেশ করলাম লোহ বাসর ঘরে। চলো বেহুলা, এবার আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ বেহুলা, প্রভু কত সুন্দর ভাবে আমাদের এই বাসর ঘর সাজানো হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ প্রভু। তবে হলে বেহুলা বলো তো, এই ভয়ঙ্কর কালে আমি কিভাবে কাটবো? তুমি বলো না প্রভু, তবে হলে ঠিক আমরা আছে। এমন কি করব? তবে হলে ঠিক আছে বেহুলা। পাশা খেলো রে, হে ওই নবানিয়ার ঝি
এ কি বলছো প্রভু? আমি বলি রবে ফুলারে কি বলি বয়াল তুমি আমি খেলবো বেহুলা খেলিব পাশা কিন্তু প্রভু বলো বেহুলা নই আমি প্রভু হে শিশু নারী পাশার খেলা নাহি জানি আমি প্রভু শিশু নারী পাশার খেলা নাহি জানি ও কি প্রভু হে না খেলিব পাশারের খেলা কি বলছো বেহুলা পাশার খেলা জানি না কি হয়েছে বেহুলা আমি আছি তো এসে বেহুলা তোমাকে পাশার খেলা আমি শিখিয়ে কিন্তু দেব প্রভু বলো বেহুলা ওই না খেলিব প্রভু পাশারেরও খেলা পাশারে হারিয়া গেলে প্রভু কি দিবে না বলা আরে আমি হারিয়ে তোমায় দিব রে নষ্ট অলংকার হায় রে। আরে আমি হারিলে তোমায় দিব রে নষ্ট অলংকার হায় রে। আর তুমি হারিলে আমায় দিবে শুরু তো সিঙ্গার ওরে আমি হারিলে তোমায় দিব রে অষ্টয় অলংকার আর তুমি হারিলে আমায় দিবে শুরু তো সিঙ্গার জানো বেহুলা এ পাশার খেলা যদি আমি হেরে যাই তবে হলে তোমাকে আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেব আর তুমি যদি এই পাশার হেরে যাও তবে হলে আমি তুমি কি দিবে জানো বেহুলা তুমি আমাকে সুরত সিংহার দিবে ওগো প্রভু বলে বেহুলা তুমি আমায় সত্যি অষ্ট অলংকার দিবে প্রভু সত্যি বলছি তোমাকে আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দিব তবে আমি পাশার খেলায় রাজি আছি প্রভু তবে হলে চলো বেহুলা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমাদের হলো বাসর ঘরে এবার আমার পাশারে বসবো বেহুলা আহাকে হরে আয় না মারো আর তহরে বসিলে
বলো প্রভু। বলো তো বেহুলা এই পাশারে কে হেরেছি? এই পাশার খেলায় হে বেহুলা, আমি যে হেরেছি প্রভু। তবে হলে এসছে বেহুলা, এবার আমাকে সূর্য সিঙ্গার দাও। তো প্রাণ স্বামী হে হে হাই গো মোর মধুর লোভে কতই ভ্রমর ঘুরে। কত হই সতই ভ্রমর ঘুরে গো মধু খাইবার লোভে হায়। আরে এই হিয়ানা রেখেছি প্রভু তোমারও লাগিয়ে হায়। কতই সতই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে এই হিয়ানা রেখেছি প্রভু তোমারও লাগিয়ে। কতই সতই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে আর এই হিয়ানা রেখেছি প্রভু তোমারও লাগিয়ে। এ কি বলছো বেহুলা? আজ কাঞ্চা সোনার মতো দেখে বেহুলা তোমারও বদন, তাই তো বলছি বেহুলা হাসি মুখে দাও ওই আলিঙ্গন। ওগো প্রভু, বলো। আমি তোমায় যা বোঝাতে চাইছি তুমি তা বুঝতে পারলে না। এমন কি বুঝতে চাইছিলে বেহুলা? ওগো প্রভু, বলো। নই ছোট হতে রোপিলে বৃক্ষ নিতেছে কেঞ্জাল হায়। আরে তবে তো না খাইবেন প্রভু অবশেষে ভাই। আচ্ছা আচ্ছা, ছোট দেহির পিলে বৃক্ষ নিতেছে কেঞ্জাল। আরে তবে তো না খাইবেন প্রভু অবশেষে ফল। কি বলছো বেহুলা? বৃক্ষেরও তুলনা বেহুলা দেহ কি কারণ? হায় রে প্রভু, আরে বৃক্ষেরও তুলনা বেহুলা দেহ কি কারণ? হায় রে, এবার হাসি মুখে দাও বেহুলা রে, বেহুলার তোর হায়। এই বৃক্ষেরও তুলনা বেহুলা দেহ কি কারণ? হাসি মুখে দাও বেহুলা রে, বেহুলার তোর প্রভু, বলে বেহুলা, ওই কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কষা, আর পাকা পাকা ডালিম খেলে প্রভু মুখে লাগিবে না মিঠা। ডাইবের তুলনা বেহুলার দেহ কি কারণ? পাশা হেরেছে বেহুলা দেহ আলিঙ্গন। ওগো প্রভু, তুমি কি আমার কথা বুঝতে পারলে না? এমন কি বুঝাতে চাচ্ছ গরম বেহুলা? গরম দুধ খেলে প্রভু জিভার যাবে ছাল, আর জুড়ায় আনা দুধ খেলে প্রভু তোমায় লোককে বলিবে ভাই। চুপ করো বেহুলা, আজ দুধের সাথে ডালিমের সাথে কত কিছু সাথে তুলনা করছো। পাঁচশার খেলায় পুরানো বলানো হয়েছিল যে পাঁচশার খেলায় হারবে, তার পরিবর্তে কিছু করে দাওয়ানি দিতে হবে। তুমি আজ দুধের সাথে ডালিমের সাথে তুলনা কিসের কারণে করে বেহুলা? আরে দুধের তুলনা বেহুলা কি কারণ? হায় রে, আরে দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ? হায় রে, আরে হাসি মুখে দাও বেহুলা রে, দেহ আলিঙ্গন। তুমি কি বলছো প্রভু? আরে দুধের
হতি কারণ হাসি মুখে দাও বেহুলা প্রেম ওগো আলিঙ্গন। প্রভু, আজ আমি তোমায় একই চরিত্রে দেখছি প্রভু। এমন কি চলতে দেখছো বেহুলা? আমার পিতামাতা যখন আমি বিদায় নিয়েছিল তখন আমি বলেছিল, ওরে মা বিপুলা, চোখের জল মুছে তোর শ্বশুরালয়ে যা, তোর শ্বশুরালয়ের সবাই মহাপণ্ডিত, আর তুমি তুমি নাকি মহা শিক্ষিত। তবে? আর আজ এত বড় শিক্ষিত হয়েও তুমি আমার একটি কথাও বুঝতে পারলে না। এমন কি করে বুঝাতে চাইছিলে ওগো বেহুলা? প্রভু, তুমি না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ প্রভু, তুমি তুমি হলে একটা অমানুষ। চুপ কর! আমার বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, হাই বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, হাই তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা, হাই বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। বেহুলা! বাপ মায়ে বিবাহ দিল মুখ পণ্ডিত দেখিয়া, তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা চাষা চাষা। চুপ কর কার সাবিনী! আজ চাষা বলে গালাগালি দিতে পারলে আমায়? এ কি বেহুলা তোমার এমন কি ব্যবহার? প্রভু তুমি আজ আমাকে বাসর ঘরে চাষা বলে গালাগালি দিতে পারলে? তুমি না আমার নিজের স্ত্রী। কি বলবো বেহুলা, আমার বলার মতো আর কিছু নেই। তবে হলে বেহুলা একটি কথা আমি শুনে রাখো, পুরুষ ছাড়া কথা করিলে লঙ্ঘন, স্বামী ছাড়া থাকতে হবে তোমার সারা জীবন। বের হয়ে যাও আমার বাসর ঘর থেকে। প্রভু না। আর না বলো প্রাণনাথ হে, নো হে প্রাণনাথ হস্তে ধরিয়াইব আজি তারো রাতে প্রভু ক্ষমা করো তুমি প্রাণ স্বামী। তুমি হলে গজ পুরুষ গো, আমি শিশু নারী, হায় তোমারও চরণের ভাড়া সহিতে না পারি, হায় তুমি হলে গজ পুরুষ গো, আমি শিশু নারী, তোমারও চরণের ভাড়া সহিতে না পারি। তোমার কিছুতেই ক্ষমা হবে না বেহুলা। যাও, বের হয়ে যাও আমার বাসর ঘর থেকে। ওই আজি কারো রাতে প্রভু যা হোক ভালি ভাল, কাল প্রভাতি দেব সিঙ্গার যতই শতবার, আজি কারো রাতে প্রভু যা হোক ভালে ভাল, প্রভাতে দেব সিঙ্গার যতই শতবার, আজ কারো রাতে প্রভু যা হোক ভালে ভাল, কাল প্রভাতে দেব সিঙ্গার যতই শতবার। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। উঠো বেহুলা, উঠো। জানা বেহুলা, আজ ভুলে গেছিলাম আমার বড় ভয়ঙ্কর কান্না। তাই তো বারবার গেছিলাম তোমার কাছে প্রেম আলিঙ্গন চাইতে। জানা বেহুলা, আমি হয়তো ঠিকই এতদিন অমানুষ ছিলাম, আজ তোমার কাছে মানুষ হয়ে গেছি। বেহুলা, তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি তবে হলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না প্রভু না, তুমি আমার কাছে ক্ষমা চেও না প্রভু।
দেখতে পাচ্ছ বেহুলা, এক এক করে 3 প্রহর কেটে গেল, 1 প্রহর বাকি। যাও না বেহুলা, আমার জন্য কিছু অন্ন ব্যঞ্জন করে নিয়ে আসো। বেশ প্রভু, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে আসছি। কিন্তু আমি যতক্ষণ না অন্ন সাজিয়ে নিয়ে আসবো, তুমি নিদ্রা যাবে না প্রভু। না বেহুলা, তুমি যতক্ষণ না আমার জন্য অন্ন ব্যঞ্জন বাসর ধরে না নিয়ে আসবে, আমি নিদ্রায় যাবো না বেহুলা। বেশ, আমি আসছি প্রভু। তবে হলে ঠিক আছে বেহুলা, যাও। এই তো